অনিয়ম কোন দিকে যাচ্ছে, এটাই হলো তার মানে চিত্র। এতে একজন মন্ত্রী বাঁ দিক থেকে উঠলেন টেরে ফোরে কলা ঠাকুর করে। হ্যাঁ বলেছি আমি একজন সদস্য। আর পরিষদের মন্ত্রী বলে উঠলেন জিতেনবাবু যাত্রী নিয়েছেন, জাতের মতো কথা বলছেন। এটা শুধু প্রতিক্রিয়া না, পরদিন প্রকাশিত সমস্ত দৈনিক চ্যানেলগুলোতে তারাও এই কথাগুলি বলছেন। একই তাদের যে প্রতিক্রিয়া তার নিজস্ব ভাষায়। ভাবলাম যে না, মিনিস্টার রুম করেছে বলেও হতে পারে, তিনি হাউসে যদি ভুল স্বীকার করেন আমার আর বক্তব্য থাকবে না। কালকে আমরা 0 আওয়ারে তুললাম এই ঘটনা। আপনি এটার বিচার করুন এবং এই যে পরিষদীয় মন্ত্রী কথাগুলি বললেন তিনি এটাকে প্রত্যাহার করতে বলুন। থেকে বলছেন না কিছু বলেন, অর্থাৎ খেলা চালাবেন তিনি আরেকটা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের হয়ে তিনি বরঞ্চ আগে এসে গোল করার চেষ্টা করছেন। আজকেও তাই। আমি এরপরে বললাম যে না, যেহেতু অধ্যক্ষের কাছে সংসদীয় আইন রীতি অনুসারে, রুলস অফ প্রসিডিউর অনুসারে সুযোগ আছে তার স্বাধিকার ভঙ্গ হলে পরে তার বিচার চাওয়া। তখন অব্দি রেজিস্টারে আমি লোক পাঠিয়েছি, কারণ যে কোনো রকম কমপ্লেন এটা রেজিস্টার অফিস নোটিশ অফিস জমা হবে। বিধানসভার যে ওইখানে এরকম কোনো চিঠি নেই, পরিষদীয় মন্ত্রীর এরকম কোনো চিঠি নেই। এরপরে আমার চিঠি পাওয়ার পর গতকাল রাত 11টা অবধি এই বিধানসভাতে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এখানে বসে অ্যাসেম্বলি স্টাফদেরকে বাধ্য করে হয়তো কিছু রেকর্ড নষ্ট করেছেন বা করার চেষ্টা করেছেন। তাদের পরামর্শ নিয়ে এই চিঠিটি আজকে যেটা পরে শোনালেন স্পিকার, এবং আপনারা শুনেছেন স্পিকার লুকাতে পারেননি, কিন্তু বলছেন আমার পিএর কাছে দিয়েছি। ছিল পিএ, পরিষদ দলের মন্ত্রীর পিএ কি রিসিপশন ডিসপাস কে করছে তাকে জানেন না? স্পিকার পিএ কাছে দেবেন কেন? রাজ্য হতেই পারে অফিসিয়ালি, যে কোনো অফিসিয়ালি যে হলো যে রিসিপ্ট এন্ড ডিসপাসে যে চিঠিটা আগে আসে সেটাই হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। আপনি কারোর দরজায় রেখে এসছেন দিয়ে থাকলেও এটা সম্পূর্ণ জালিয়াতি করে, এবং এটা দুর্ভাগ্যের মাননীয় স্পিকারই আজকে তার অফিসটাকে হেয় করছেন। মাননীয় স্পিকারই আজকে এই অফিসের মর্যাদা গরিমা আজকে নষ্ট করছেন তার হাত দিয়ে।
হাউস পরিচালনার সময়টা করছেন, আর এখন সর্বশেষ দেখালেন AGT ক্যামেরার সামনে, গোটা হাউসের সামনে, যে কিভাবে মানুষের কণ্ঠস্বর রোধ করতে হয়, গণতন্ত্রকে জবাই করতে হয়। আজকে মাননীয় বিশ্ববন্ধু মহোদয় আজকে দেখালেন জবাই বলছে যে না, একটার বেশি দুটা পুলিশ নোটিশ রাখা যায় না, এবং একটা পত্রিকার বিরুদ্ধে তিনি ত্রিপুরার যে গণতন্ত্র, এই বিধানসভা কি ফার্স্ট হয়ে গেল। স্পিকার স্বয়ং তিনি তার এই বিধানসভা প্রসিডিউর এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে। আজকে ত্রিপুরার যে মানুষকে এটা দেখতে হলো। এই ত্রিপুরার যে বিধানসভার ইতিহাসে দিন দুপুরে অমাবস্যা নেমে আসার মতো এরকম একটা কলঙ্কিত দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকে। গত 24শে মার্চ ভারতীয় গণতন্ত্রের পরম্পরা এবং তার যে ঐতিহ্য অনুসারে যে দল বিরোধী দলে থাকে আলোচনা সূত্রপাত করেন, সেই সুবাদে সেই স্ট্রেংথে সেদিন আমি সাধারণত এরকম যখন আলোচনার সূত্রপাত হয় সেই সময়েতে সভার যিনি অধ্যক্ষ, পার্লামেন্টের ক্ষেত্রে স্পিকার, বিধানসভার ক্ষেত্রে স্পিকার, তারা কিভাবে সদস্যরা কথা বলবেন, কত সময় নিয়ে বলবেন, সংক্ষিপ্তভাবে তার একটা ধারণা দেন। কিন্তু আমি দেখেছি, আমি সাংসদ ছিলাম, পার্লামেন্টেও সেই পার্লামেন্টের বিরোধী দলের কত বড় এটা সেভাবে বিবেচিত হয় না। বিধানসভার ক্ষেত্রে আমি দেখেছি, এখানে যখন কংগ্রেস দল, এই কংগ্রেস দলের নেতারাই অনেকে এখন বিজেপিতে গেছেন, মিনিমাম 1 ঘন্টা, কখনো তার চেয়েও বেশি তারা বাজেটের উপরে আলোচনা করবেন। কারণ তারাই তো বলবেন, সরকারের ভুল ত্রুটি ধরবেন এবং সরকারকে নানা ধরনের গঠনমূলক প্রস্তাব দেবেন। কিন্তু সেদিন এত পরিকল্পিত শুরু থেকে কিভাবে আমাকে জব্দ করা যায়, আমার কণ্ঠস্বর রোধ করা যায়, যে পরিষদীয় মন্ত্রী বলছেন বিরোধী দল নেতাকে 35 মিনিট দেওয়া যায়, অন্যদের এত মিনিট। এই কথা তো বলবেন স্পিকার, তিনি ডিক্টেট করে দিচ্ছেন যে বলুন ঠিক আছে কথা শুরু করি। আপনি মাননীয় অধ্যক্ষ পরিষদের নেতা, এরা আপনি হাউসের দীর্ঘদিনের সদস্য ছিলেন, সেই সময়গুলোতে আপনারা যত সময় নিতেন, নিশ্চয়ই এত সময় আমি নেব না। কিন্তু আমি যখন শুরু করলাম ডিসকাশনে বাজেটের যে দুর্বলতা, এটাকে চিহ্নিত করার জন্য আমি নানা উদাহরণ আনবো।
এটা বাজেট প্রস্তাবেও কিভাবে জাতীয় অর্থনীতি সারা This is Agent Live 24/7. লিখিত আকারে আছে এবং তারাও বলছেন। তো আমি এগুলো ভূমিকাটা করে মাত্র শুরু করেছি। পয়েন্ট অফ অর্ডার হয় না জানেন? This is Agent Live 24/7. যদি পয়েন্ট অফ অর্ডার থাকে আপনি আমার বক্তব্য খণ্ডন করুন, আমি শুনবো, শুনতে বাধ্য আমি। স্পিকার তাকে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। This is Airport Agent Live 24/7. 30 মিনিট পার হতেই চেয়ার থেকে আরম্ভ হয়েছে। আর কতক্ষণ বলবেন আপনি? আপনার সময় শেষ। অর্থাৎ আমার যে এই 30 মিনিটের বক্তব্যে প্রায় 10 মিনিট এইভাবে হস্তক্ষেপ করে একদিকে আমাকে ডিরেল করার চেষ্টা, আরেকদিকে সময় নষ্ট করার চেষ্টা, এইভাবে গড়িয়েছে। স্বাভাবিক একটা সময় লেগেছে, কেননা এই তর্কে বিতর্কে পরিবেশই তো নেই। এক সময় বলছেন যে না, আজকে তারাই বলুন। This is Agent Live 24/7. একসময় বলতে হবে না, সময় নেওয়ার দরকার নেই। আমার পয়েন্টগুলো শেষ হলে আমি নিজে বসে যাই। আমি একটা সময়তে বসেও গেলাম কথা শেষ করে। আরো বলুন। This is তখন আমি Agent Live 24/7. শেষ দিকে আবার দাঁড়িয়ে যে এই সরকারের আমলে দুর্নীতি যে কিরকম ভাবে প্রাতিষ্ঠানিক রূপে পরিণত হয়েছে, যে শাসক দল আর দুর্নীতি সমর্থক হয়েছে, তার একটা নমুনা আমি This is দিচ্ছি। Agent Live 24/7. এই হাউজেরই একজন মাননীয় সদস্য, যিনি কদিন আগে বলতেন 2 বছর আগে অবধি তারা অন্তোদয়ে ছিলেন এবং তারা খুবই গর্ববোধ করেন তার জন্য। কিন্তু দেখা This গেল is Agent Live 24/7. সেই পরিবারের একজন সদস্য এই কদিন আগে সরকারের একটা অনুষ্ঠানে সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হচ্ছেন। আমি বললাম, এটা এই রাজ্যের সমস্ত নাগরিকের কাছে This is Agent Live 24/7. অসাধু পথ ছাড়া এইভাবে রাতারাতি একদম ফকির থেকে রাজা হতে পারে, শূন্য থেকে একেবারে মহাকাশে উঠতে পারে। কাজেই This is Agent Live 24/7. কনসেশন রাজ, দুর্নীতির রাজ।